সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানায়ে জামাই পোলাপানরে খাওয়ায়ে চা বানাইতে আসছি। চা বানাইতে বানাইতে জামাইরে বললাম যে এই একঘেয়েমি কাজ আর ভাল লাগতেছে না। সবাই গণহারে পদত্যাগ করতেছে, আমিও তার রান্নাঘর থেকে পদত্যাগ করতে চাই। এই কথা শুনে আমার জামাই আমারে এমন একটা উত্তর দিল, আমার থোতা মুখ ভোতা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম পদত্যাগ করতে চাওয়ার জন্য আমার জামাই কী এমন বলছে যার জন্য আমার থোতা মুখ ভোতা হয়ে গেছে। ভাবলাম এই কথা শুনে আমার জামাই ভয় পাবে পদত্যাগের কথা শুনে। পদত্যাগপত্র জমা দেব বলার পরে সে আমারে বলল পদত্যাগপত্রে আমি যেন উল্লেখ করি আমি টেম্পোরারি পদত্যাগ করব নাকি পার্মানেন্টলি পদত্যাগ করব। যদি আমি টেম্পোরারি পদত্যাগ করি তাহলে সে কিছুদিনের জন্য একটা বুয়া রাখবে, না হলে কিছুদিন সে বাইরে থেকে খাবার কিনে এনে খাবে। আর যদি আমি পার্মানেন্টলি পদত্যাগ করি তাহলে সে পার্মানেন্টলি রাঁধুনি নিয়ে আসবে। আর পার্মানেন্টলি রাঁধুনি মানে যেন আমি বুঝে নেই। এইটা শুনে আমার থোতা মুখ এমনিতেই ভোতা হয়ে গেছে। আমি আর কোনো কথাই বলতে পারি নাই ব্যাটারে। তাড়াতাড়ি চা খেয়ে মাজায় কাপড় বেঁধে কাজে নামছি। ভাবছি ব্যাটায় আমার এত কড়া কড়া একটা উত্তর দিল, সে আমার থ্রেট দিল নাকি ওয়ার্নিং দিল বুঝলাম না। তো এই যে তাড়াহুড়া করে তার পছন্দের আজকে সব রান্না বান্না করছি। বাবা ছেলে নামাজে যাচ্ছে, নামাজ পড়তে। নামাজ থেকে আসার পরপরই তো খেতে দিতে হবে। তো এই যে তারা নামাজে যাওয়ার পর শুধু আখনি পোলাওটাও রান্নাই বাকি ছিল। তো পোলাওটা আমি তুলে দিচ্ছি, ভাজা শেষ। পোলাওটা হয়ে গেলে আমি গোসল করে নামাজ পড়ে নিব, কারণ তারা আসলেই খেতে দিতে হবে। এই যে আমি বেরেস্তাটাও করে নিচ্ছি। পোলাওটা হওয়ার জন্য অপেক্ষা করতেছি, এরপরে আমি গোসলে যাব, নামাজ পড়তে হবে। নামাজ পড়ে এসে তারাও চলে আসছে, বাবা ছেলে। এই যে খেতে দিছি। আর এই যে আমি আজকে আফগানি বিফ রান্না করছি। এই বিফটা খেতে এত মজা, আখনি পোলাও দিয়ে আরও বেশি মজা লাগে। আমাদের বাসার সবাই এটা খেতে খুব পছন্দ করে। তো এই যে খেতে দিয়ে দিছি, বাপ বেটা খেতে বসে গেছে। আর আমার ছেলে শুধু আফগানি বিফ দিয়েই খাচ্ছে, আর কিচ্ছু নিচ্ছে না। সাথে এই যে মচমচে করে আলু ভাজি করছি। আর আমার বাসার যে কোয়েল পাখিগুলো ডিম দেয়, অনেকগুলো ডিম জমে গেছে, ভাবলাম এই ডিমটাই আজকে ভুনা করি। তো এইটা ভুনা করছি, জামাইরে তুলে দিচ্ছি। আর এখানে চিংড়ির মালাইকারি করছি। এই প্রত্যেকটা খাবারই আমার জামাই খেতে খুব পছন্দ করে। এমন করা কথা বলছে, ভাবলাম এই কথা বললে যদি, এইগুলা খাওয়াইলে যদি তার মনটা একটু গলে, নরম হয়। আপনাদের জামাইরাও যদি আপনাদের কীরকম কড়া কড়া কথা বলে, তাহলে তাদের পছন্দ মতো সব রান্না করে খাওয়াবেন, দেখবেন মন গলে গেছে। খাবার দাবার খেয়ে সে মহা খুশি, তার নাকি অনেক মজা লাগছে খাবারগুলা, এবং সেই জন্য সে আমারে নিয়ে ঘুরতে যাবে। সকালের বলা কথা উড্র করে নিছে সে, আমারে নিয়ে বরং ঘুরতে যাবে সে। আর এই যে মুরগির মাংস রান্না করছিলাম আলু দিয়ে, একদম ভুনা ভুনা করে রান্না করছি, বোরহানি করছি। তো ভিডিও করতে করতে আমারও ক্ষুধা লেগে গেছে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ।